ভাই শারমিন তালি সত্যি আত্মহত্যা করলো? আমি বাঁচাতে শুনে দড়িয়ে চলে আসলাম। ওরে আনোয়ার, কি অপরাধ হয়েছে? একটু যা মসজিদে একটু প্রচার করার কথা কর। কি ব্যাপার ভাই আপনি? আপনি তো কবরখোরা কমিটির সভাপতি, আমার ভাস্তি আত্মহত্যা করেছে, আপনি একটু চলেন। দেখেন ভাই, আপনি কিছু মনে করেন না, আত্মহত্যাকারীর কবর তো আমরা খুঁড়ি না। কি বলছেন ভাই? তাহলে ভাস্তির লাশ আমরা কি করব? ওর তো একটা ব্যবস্থা করতে হবে, ওর তো কবর দিতে হবে। এ তো আত্মহত্যাকারী, মহাপাপী, এ তো জাহান নামে যাবে, এর কবর আমরা খুঁড়ি না। আপনি একটা কাজ করেন, আপনি ফিরে যান। মানুষ যে কি কারণে না বুঝে আত্মহত্যা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার এই ভাস্তি শারমিন গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। আপনি একটু মসজিদের মাইকটা দিয়ে এলাকার গ্রামবাসীর একটু জানিয়ে দেন। আমাদের সবার নিষেধ, যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তার এলান মসজিদে দেওয়া হবে না, আর তার জানাজা, তার কবর খোঁড়া আমাদের যে সদস্য আছে এরা কেউ করবে না। এখন আপনারা আপনাদের নিজেদের মতো করে যা পারেন আপনি করেন, এখানে আমাদের কোনো ব্যক্তি যাবে না। কি ব্যাপার ভাই, আপনি আমার বাড়ি? আমার ভাস্তি আত্মহত্যা করেছে, সভাপতির কাছে গেছি কবর করার জন্য, সে বলে দিয়েছে আমরা যেতে পারবো না। কারণ আপনিও তো কবর করেন, আপনি যদি একটু দয়া করে যেতেন। ভাই, আত্মহত্যাকারী তো আমরা কোনো কিছু করি না, তা আপনি নিজে নিজে কবর পিটে মাটি দিয়ে দেন গা। ভাই, একটা তো বড় ঝামেলা হয়ে গিয়েছে। কি রে, কি বলছিস? আবার কি ঝামেলা হইলো? ঝামেলা তো আবার তো হয়ে গিয়েছে। হুজুরের কাছে গেলাম, হুজুর বলল আত্মহত্যাকারী প্রচার মসজিদের মাইকে করতে পারবে না। কি করছিস তুই? হুজুর এই কথা কয়েছে? ওই খবর কুড়াবলাকের কাছে কি গেলি? হ্যাঁ ভাই গেলাম, তারাও এই কবর খুঁড়তে রাজি হচ্ছে না। আরে আনোয়ার, এ কি শুনালি তুই? চল যাই, দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কাকা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ বাবা। আপনি তো মসজিদ কমিটির সভাপতি। বলছিলাম কি, আমার মেয়েটা তো আত্মহত্যা করেছে, সবার কাছেই গেছি। কাকা, আপনি যদি ওখানে একটু বলে দিতেন তাহলে আমার রক্ষা হইতো। কাকা, রক্ষা হইতো। দেখো বাবু, তোমার মেয়ের এই মৃত্যু নিয়েই আমরা এখানে বসে এসব আলাপ আলোচনা করছি। তো এখানে যতটুকু হলো তাতে তোমার এই মেয়ের আমরা কেউ এই জানাজাও করব না ও কবর দেব না। দেখেন ভাই, যেই মানুষটা আত্মহত্যা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিষ খেয়ে আত্মহত্যা করবে, জাহান্নামের ভিতরে সে বারবার বিষ পান করতে থাকবে। মানে সে তো জাহান্নামে যাবেই, জাহান্নামের শাস্তি পাবেই, তার ভিতরে আবার বারবার বিষ পান করবে। যে গলায় দড়িতে আত্মহত্যা করবে সে জাহান্নামের ভিতরে গলায় দড়িতে ঝুলানো থাকবে। আর যে ব্যক্তি উপর থেকে পড়ে আত্মহত্যা করবে সে বারবার জাহান্নামের ভিতরে ওই উপরে যাবে আর নিচে লাফ মেরে মেরে পড়ে যাবে। তো যেহেতু জাহান্নামে যাবেই, এরকম মানুষের কাজ আমরা কেউ করতে পারবো না। এই জন্য আমরা এই সমাজের মানুষ সবাই উদ্যোগ নিয়েছি, যদি কেউ আত্মহত্যা করে তার পরিবারই তার জন্য যা পারে করবে, আমরা সমাজের মানুষ কেউ কিছু করবো না। যারা আজকে আত্মহত্যা করার কথা ভাবেন তারা সাবধান হন। আপনি যদি আত্মহত্যা করেন আপনার সাথেও কিন্তু এমনটাই হবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মানুষ সতর্ক হতে পারে।